সূরা এবং আরেকটি হচ্ছে মাদানী সূরা। আজকে আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, যে সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই সূরা হচ্ছে কোরআনুল কারীমের 113 নম্বর সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1টি। এই সূরাটি মক্কার মধ্যে নাযিল হয়েছিল। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে 5টি। এর মধ্যে আমি সর্বশেষ আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রিয় হাজিরিন کرام, কোরআনুল কারীমের মধ্যে মতান্তর রয়েছে। কেউ কেউ বলেছেন 6236টি আয়াত রয়েছে, আবার কেউ কেউ বলেছেন 6666টি আয়াত রয়েছে। এই আয়াতগুলো দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা লাভের জন্য। এই আয়াতগুলো দিয়েছেন আমাদের বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে তা অর্জন করে, আয়াতের উপরে আমল করে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আসুন, আমি যেই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, আপনি উম্মতদেরকে বলে দেন, তারা যারা বলে আর আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে নবী, আপনার বান্দাদের, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যেন বলে, হে আমার প্রতিপালক, হিংসুক যখন হিংসা করে তার হিংসা থেকে আমি আপনার কাছে মুক্তি চাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, বান্দা, হিংসা অনেক বড় একটা ব্যাধি, অনেক বড় একটা রোগ। করোনা মহামারীর চাইতে অনেক বড় একটি রোগ এই হিংসা। ক্যান্সারের চাইতে মহামারী একটা রোগ হচ্ছে এই হিংসা। হিংসা কারণে আজকে আমাদের পরিবার, রাষ্ট্র সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন کرام, হিংসা এত মারাত্মক যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 নং সূরা সূরাতুন নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি। নাকি ওরা, অর্থাৎ হিংসুকরা কি চায় যে আল্লাহ নিজ অনুগ্রহে আল্লাহর বান্দাদেরকে যা দিয়েছেন তারা তার প্রতি হিংসা করবে। নাউযুবিল্লাহি। অর্থাৎ হিংসুক তাদের সাথে হিংসা করে যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, যাদেরকে সম্মান দিয়েছেন। আজকে আমাদের সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে, দেখবেন একজন মানুষ যদি সে বড় হতে চায়, সে যদি সম্মানে পৌঁছে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার পথের সামনের কাঁটা যদি সরিয়ে দেন, কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে যারা অন্যের ভালো দেখতে চায় না। এই ধরনের মানুষেরা দেখবেন তাকে টেনে হেঁচড়ে পিছনে ফেলে রেখে দিতে চায়। ঠিক না ভাইরা? তাহলে হিংসা এতটুকু মারাত্মক। আল্লাহ বলেন, আম ইয়াহসুদুনান নাস, আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে, মানুষদেরকে আমি যে আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ যে নিয়ামত তাদেরকে দিয়েছি, তারা কি হিংসুকরা কি চায় তাদের এই নিয়ামতের প্রতি, আমি আল্লাহর অনুগ্রহের প্রতি তারা হিংসা করবে। হিংসা কতটুকু মারাত্মক প্রিয় ভাইয়েরা! এই হিংসাটা এসেছে এমন একটি জায়গা থেকে, আপনি শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে তিনি বানালেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা তাকে সিজদা দাও, তখন সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিয়েছিল, কিন্তু একমাত্র ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা দেয় নাই। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, হে ইবলিস, তুমি কেন তাকে সিজদা দেও নাই? সে বলেছিল যে আমি হলাম আগুনের তৈরি, আর আদম আলাইহিস সালাম সে হলো মাটির তৈরি, আর মাটির ধর্ম হচ্ছে সবসময় নিম্নগামী, আর আমি আগুনের ধর্ম হচ্ছে সবসময় ঊর্ধ্বগামী। বাস্তবার্থে আপনারা যখন দেখবেন আগুন যদি আমরা চুলার মধ্যে ধরাই, আগুনটা উপরের দিকে উঠে, আর মাটি যতই আপনি উপরের মধ্যে ঢিল মারেন না কেন, মাটিটা আবার নিম্নগামী হয়ে মাটিতেই পড়ে। তার যুক্তি কিন্তু ঠিকই ছিল, কিন্তু সে মনে করেছিল যে আমি সম্মানের দিক থেকে সেরা, তারা আদমকে আমি সিজদা দেব কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 62 নং আয়াত পড়ে বললেন, হে আমার উম্মতেরা, শুনে রাখো, ওই শয়তান থেকে, শয়তান যে চেয়েছিল, মনে করেছিল তাকে সম্মান দেওয়া হবে না, আদম আলাইহিস সালামকে সম্মান দিবে, সে তা সহ্য করতে পারেনি, আর ওই জায়গা থেকে হিংসার সৃষ্টি হয়েছে। তার মানে
যারা হিংসা করবে তাদের সাথে আর শয়তানের সাথে কোনো অমিল নেই, তারা একে অন্যের ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন বলে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আমার রব, ও আমার আল্লাহ, হিংসুকরা যখন হিংসা করে তখন আমি তার হিংসা থেকে আমি আপনার কাছে পানা চাই। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই আয়াতটা আমাদের জানা আছে না? এই আয়াতে শিক্ষা রয়েছে অনেক। প্রিয় হাজিরিন কিরাম, হিংসা কেমন? হিংসা আর লোভ চোখের ছানির মতো। হিংসা এবং লোভ হচ্ছে আপনার চোখের ছানির মতো, যত বড় হবে তা ততই বাড়ে, আর বিবেকের কাছে মানুষকে অন্ধ করতেই থাকে। হিংসা এমন একটা জিনিস, হিংসার কবলে যখন মানুষ পড়ে যায় তখন ভাই ভাইকে চিনতে পারে না, বাবা ছেলেকে চিনে না, ছেলে বাবাকে চিনে না, যখন তাদের ভিতরে হিংসা ঢুকে যায়। প্রিয় হাজিরিন কিরাম, মুসলিম শরীফের 2563 নম্বর হাদিস, 2564 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 6064 নম্বর হাদিস সহ আরো অন্যান্য গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বললেন, হে আমার উম্মতেরা, তোমরা 60টি কাজ থেকে বিরত থাকো। অর্থাৎ তোমরা যদি 60টি কাজ না করো তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে যেতে পারো। এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের অন্য মুসলমান ভাইয়ের প্রতি ধারণা থেকে দূরে থাকো। অর্থাৎ যে কোনো মুসলমানের প্রতি আপনি খারাপ ধারণা করতে পারেন না। কোনো মুসলমানের প্রতি খারাপ ধারণা করা যাবে? করা যাবে না। আল্লাহর হাবিব বললেন, এই কাজ থেকে তোমরা দূরে থাকো। কেননা ধারণা হচ্ছে একটা বড় মিথ্যা বিষয়। কারণ ধারণার বশত মানুষেরা অনেক মিথ্যার আশ্রয় নিতে পারে। যেমন ধরেন আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে, মানুষেরা ধারণা করে আমাদেরকে অপবাদ দেয়, দেখি না? এই যে আমরা ফেসবুকের মধ্যে দেখতে পেলাম মাওলানা রশিদ রাহিমাহুল্লাহ, ওনাকে শুধুমাত্র একটা ধারণা বশত মিথ্যা তহমত দিয়ে দুনিয়ার জগৎ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এভাবে অসংখ্য উলামায়ে কেরামদেরকে দুনিয়ার জমিন থেকে তাদেরকে ধারণা বশত মিথ্যা বা নোয়াট বিষয় নিয়ে তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় হাজিরিন কিরাম, ধারণা অনেক মারাত্মক একটা জিনিস। 2 নম্বরে আল্লাহর রাসূল বললেন, তোমরা দোষ তালাশ করো না। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি তোমরা দোষ তালাশ করো না। 3 নম্বরে তোমরা অন্য মুসলমানের পিছনে গোয়েন্দাগিরি করো না। কারণ আপনার চিন্তা ফিকির করা উচিত, আমি কতটুকু ভালো এটা একজন মুসলমানের জানা অবশ্যই দরকার। আমি কতটুকু ভালো এটা আমার চাইতে বেশি আর কেউ জানতে পারবে? আমার চাইতে বেশি আর কেউ জানতে পারবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা অন্য মুসলমানের পিছনে গোয়েন্দাগিরি না করে, তার দুষ্ত্রুটি না খুঁজে তুমি নিজের পিছনে তোমার গোয়েন্দাগিরি করো, তাহলেই হবে তুমি একজন সফল মানুষ। অন্যের পিছনে তুমি গোয়েন্দাগিরি করো না। 4 নম্বর আল্লাহ রাসূল বললেন, অন্যের ত্রুটি ধরতে তুমি উৎসুক হবে না। অন্যের দোষ ধরতে গিয়ে দেখবেন আমরা অনেক বেশি আগ্রহী, কিন্তু আমার নিজের দোষ, আমি জীবনে নামাজ পড়লাম না, আমি জীবনে রোজা রাখলাম না, আমি জীবনে যাকাত দিলাম না, আমি জীবনে পর্দায় চললাম না, আমার দোষ আমি ধরতে নেই। কিন্তু একজন নামাজি মানুষ যদি একসময় একটা ভুল করে ফেলে, আমাদের সমাজের অনেক ভাইয়েরা বলে সে নামাজও পড়ে আবার দোষও করে। নাউযুবিল্লাহি মিন যালিক। সে দেখতে পাচ্ছে নামাজি হওয়ার পরেও দোষ করতেছে, কিন্তু সে যে কত বড় অপরাধী সেটা সে চিন্তাও করে না। প্রিয় হাজিরিন কিরাম, এরপর আল্লাহর রাসূল 5 নম্বরে বললেন, হে আমার উম্মতেরা, তোমরা বিশেষ করে অন্য মুসলমানের প্রতি হিংসা করো না। এরপরে তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো না। আর 7 নম্বরে তোমরা পরস্পর বিরুদ্ধে লিপ্ত হও না। মানে একজন আরেকজনের বিরুদ্ধে তোমরা মারামারিতে লিপ্ত হও না। এই যে হাদিসটি আল্লাহর রাসূল বললেন, এর মাঝে 5 নম্বরে যে পয়েন্ট আল্লাহর রাসূল বললেন, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে হিংসা করো না। হিংসা এতটুকু মারাত্মক। তার মানে আল্লাহ তাআলা এজন্যই বলছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আমার বান্দারা, তোমরা বলো যে আমার রব যখন হিংসুকরা হিংসা করে, তুমি তার হিংসা থেকে আল্লাহ আমাকে বাঁচাও, আমিন। কত বড় কথা। প্রিয় হাজিরিন কিরাম, হিংসা করব নাকি আমরা? হিংসা থেকে আমরা দূরে থাকতে হবে। প্রিয় হাজিরিন কিরাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। একজন মুসলমান আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেকজন মুসলমানের ভাই।
এজন্য সে তার প্রতি জুলুম করতে পারবে না, তারপরে সে অপমান করতে পারবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে জুলুম করবে না, তাকে অপমান করবে না, তাকে ঘৃণা করবে না। এই তিনটা কথা বলার পর আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, আমার দিকে তাকাও। তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। তিনবার আল্লাহ রাসূল ওনার বুকের দিকে ইশারা করে বললেন, আল্লাহর ভয় মানুষের অন্তরের ভিতরে সৃষ্টি হয়। এই জন্য কোনো মুসলমান তাকে হিংসা করবে না, এজন্য কোনো মুসলমান তাকে অপমান করবে না, জুলুম করবে না, তাকে ঘৃণাও করবে না। কথাগুলো বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষ মন্দ হওয়ার জন্য, কোনো মানুষ মন্দ হওয়ার জন্য তার কোনো মুসলমানকে ঘৃণা করাই যথেষ্ট। আমরা তো মনে করি শুধুমাত্র মনে সবাই ভালো। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য সে অন্য মুসলমানকে ঘৃণা করাটাই তার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমাদের মনে হয় ঘৃণা ভিতরে নাই বললেই চলে। আমরা প্রত্যেকটা যে কোনো ক্ষেত্রে দেখবেন মানুষকে ঘৃণা করতে দ্বিধাবোধ করি না। আল্লাহ রাসূল বলেন, একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের মান সম্মান, তার সম্পদ সব হচ্ছে আমানত, তার কাছে পবিত্র। এই জন্য কোনো মুসলমানকে হিংসা করে তাকে কখনো নিম্নগামী করতে চাইবে না। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। প্রিয় হাজিরিন কিরাম, এখন বলতে পারেন, বুঝলাম আল্লাহ রাসূল বললেন হিংসা করো না, হিংসা করো না। আল্লাহ বললেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে আমি যদি হিংসা করি এতে আমার কি হবে? হিংসা করলে এতে আমার কি হবে? প্রিয় হাজিরিন কিরাম, আবু দাউদের 4903 নম্বর হাদিস এবং বাইহাকী শরীফের 6608 নম্বর হাদিসের মধ্যে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হে আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা হচ্ছে এমন শুকনো কাঠকে যেইভাবে আগুন খেয়ে ফেলে, ঠিক তেমনি হিংসা মানুষের নেক আমলকে খেয়ে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। হিংসা, আপনি যতই বড় নামাজি হন না কেন, যতই বড় পরহেজগার হন না কেন, যতই বড় আল্লাহওয়ালা হন না কেন, আপনি যদি মানুষের প্রতি হিংসা রাখেন, আরেকজন মুসলমানের প্রতি হিংসা রাখেন, আপনি যদি একেবারে আল্লাহর ঘর তাওয়াফ করে হজ করে এসেও যদি আপনি আপনার ভাইয়ের সাথে, বোনের সাথে, মায়ের সাথে, ছেলের সাথে হিংসা রাখেন, আল্লাহ রাসূল বলেন, তোমার সমস্ত আমল একসময় এই হিংসা যেইভাবে শুকনো কাঠকে যেইভাবে আগুন খেয়ে ফেলে, ঠিক তেমনি এই হিংসা তোমার যাবতীয় নেক আমলকে খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য হিংসা থেকে দূরে থাকতে হবে না। এজন্যই আল্লাহ বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।